প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ক্রিকেটীয় ধোঁকায় বাংলাদেশ বিশ্বকাপ যাত্রার টিকিটও করে ফেলল পাকিস্তান। বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে যথেষ্ট জল ঘোলা হলো। অবশেষে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট খেলবে না। আবার আইসিসি ইতিমধ্যে তারা সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণের আর সুযোগ নেই। বাংলাদেশের জায়গায় রিপ্লেস হিসেবে স্কটল্যান্ডকে ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এই যে এতটা যে জল ঘোলা হলো, এই ঘোলার পেছনে পাকিস্তান একটা বড় ভূমিকা পালন করেছে, আবার বাংলাদেশও ভূমিকা পালন করেছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নেবে না। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে ধরে বাংলাদেশ আইসিসির উপর চাপ প্রয়োগের একটা চেষ্টা করেছিল এবং এই চেষ্টায় বাংলাদেশি কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং পাকিস্তান এই যে বাংলাদেশ যে আগুন একটা তৈরি করেছে, এই আগুনে তুষ ছিটিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে বলেছে, ঠিক আছে, তোমরা বয়কট করো, আমরা তোমাদের সমর্থনে আছি, তোমাদের সাথে আছি। এমনকি পাকিস্তান পর্যন্ত টি-20 বিশ্বকাপ বয়কট করবার কথাও বলেছিল। এটা যদি বলেন যে বাংলাদেশকে গাছে তুলে মই টান দেওয়ার মতো অবস্থা, তেমনটাই করেছে। পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, বিশ্বকাপ দল ঘোষণা করেছে, এরপরেও বলছে যে আমরা ক্রিকেট বয়কট করতে পারি। এর মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও দেখা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। দেখা করেও তারা জানিয়েছে যে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল অথবা আগামী সোমবার সিদ্ধান্ত দেওয়া হবে। কিন্তু তলে তলে অনেক ঘটনাও ঘটে যাচ্ছে। দীর্ঘ টালবাহানা, বিতর্ক, অজুহাতের পর আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ইতিমধ্যে ছাঁটাই হয়ে গেছে। এরপর থেকে ভ্রাতৃস্নেহে বুঁদ হয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। এখনো সেই হুমকির মধ্যে আছে, কিন্তু সেসব আসলে আইওয়াস। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে পাকিস্তান নাকি ইতিমধ্যেই কলম্বোর বিমান টিকিট বুক করে ফেলেছে। পাকিস্তানের সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় পড়েছে, যার দরুন তারা ইতিমধ্যে টিকিট বুকও করে ফেলেছে। টেলিকম এশিয়া স্পোর্টস সূত্রে জানা গেছে পাকিস্তান ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলে কলম্বোয় যাবে, সঙ্গে অজি দলও থাকবে। উল্লেখ্য, টেলিকম এশিয়া স্পোর্টের আরও একটি রিপোর্টে জানা গিয়েছিল অপেক্ষার খেলাও খেলতে পারে পাকিস্তান। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট দল 10 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। এ দুটো ম্যাচ জিতে পাকিস্তান যদি সুপার 8-এ ওঠা নিশ্চিত করে, তাহলে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে। এখনকার পাকিস্তানের ভূমিকা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে আসলে সৎ মায়ের মতো আচরণ করছে আইসিসি। এই অভিযোগ তুলে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বিশ্বকাপ খেলবে কিনা তা জানা যাবে শুক্র অথবা সোমবার। গত সোমবারই বিশ্বকাপ বয়কটের ব্যাপারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বোর্ড প্রধান মাহসিন নাকভি। 15 ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা দুই চির প্রতিদ্বন্দ্বীর। প্রতিবেদন অনুসারে পাকিস্তান যদি প্রথম 2 ম্যাচ জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে উঠে এলো পাকিস্তানের কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলার খবর। অনেকেই বলছেন মুখেন মারিতং জগৎ, মুখেই হম্বিতম্বি করলেও বিশ্বকাপ বয়কটের মুরদ নেই মাহসিন নাকভির। আইসিসি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিশ্বকাপ না খেললে বার্ষিক চুক্তির টাকা পিসিবি পাবে না। সেক্ষেত্রে 316 কোটি টাকা লোকসান হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এই টাকা না পেলে পাক ক্রিকেটের কার্যত ভিখারির দশা হবে। তাছাড়াও জানা গেছে পাক প্রেসিডেন্ট আসিফ জারদারি, সামরিক বাহিনী এবং পিসিবির প্রাক্তন 2 চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার পরামর্শ গ্রহণ করেছেন নাকভি। তাদের মত পাকিস্তান যেন বিশ্বকাপে অংশ নেয়, এমনকি ভারত ম্যাচও তারা যেন বয়কট না করে। কি বুঝলেন? বুঝলাম এইটাই যে
বাংলাদেশকে গাছে তুলে দিয়ে মই টান দিল পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের সাথে ট্যাগ হয়েছে, পাকিস্তানের সাথে যোগাযোগ করেছে, বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এই দাবিটাকে সমর্থন পেতে বাংলাদেশই পাকিস্তানের সাথে যোগাযোগ করেছিল। আর পাকিস্তান বলেছে ঠিক আছে, তোমরা দাবি বহাল রাখো, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সাথে থাকলো না। মাঝখানে এমন কথাও উঠেছিল যে পাকিস্তান ক্রিকেট বয়কট করবে। আবার ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র বলছিল যে পাকিস্তান যদি বয়কট করেই ফেলে তাহলে প্রথম একটা দল তো লাগবে, প্রথম আমন্ত্রণ পাবে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যেহেতু ভারতে খেলবে না, এবং নতুন করে নাকি বাংলাদেশের খেলার সম্ভাবনাও জেগেছিল। কারণ পাকিস্তান বয়কট করলে পাকিস্তানের ওই জায়গায় যদি কাউকে রিপ্লেস করা হয়, তাহলে যদি বাংলাদেশকে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কায় খেলাগুলো পড়বে এবং বাংলাদেশ সেই খেলা খেলবে, এমন অবস্থাও তৈরি হয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে শেষ পর্যন্ত এগুলো সবই তুষ ছিটানো, আগুনে তুষ ছিটানো ছাড়া কিছুই নয়। কারণ পাকিস্তান ক্রিকেট কার্যত বয়কট করলো না, দল ঘোষণা করলো আগামী শুক্রবার বা সোমবার জানাবে, কিন্তু তার আগে ইতিমধ্যে কলম্বোর টিকিটও বুক করে ফেললো। এটা এক প্রকার বাংলাদেশকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু না। পাকিস্তান আমাদের বাংলাদেশকে আগাগোড়ায় ধোঁকা দিয়ে এসছে, আজও ধোঁকা দিচ্ছে। পাকিস্তানিরা বাংলাদেশকে কখনোই আপন মনে করে না। সারা জীবন আজীবন আমাদের যে স্বাধীনতার আগ থেকেই শত্রু খেলা খেলেছে আমাদের সাথে, আজও খেলছে। কিন্তু বাংলাদেশের একটি শ্রেণী কেন যে পাকিস্তান প্রীতি করে তারাই ভালো বলতে পারবেন। এই হয়েছে পাকিস্তান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।